6 নাম্বার বলো তো, এখানে মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব চাইছে, তাই না? আচ্ছা, মাহিন 1 মিনিটে কত মিটার হাঁটে বলো তো? 1 মিনিটে 1 মিনিটে হাঁটে 20 মিটার। অতএব কয় মিনিট বলছে? 25 মিনিটে হাঁটবে। 20 গুণ 25 কত হলো? এটা হচ্ছে আমাদের উত্তর। লিখবো যে মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব, মাহিনের বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার। খ নাম্বার, যদি মাহিন 25 মিটার বেগে হাঁটতো, 25 মিটার বেগে হাঁটতো, বলো তো আগে কয় মিটার বেগে হাঁটতেছিল? 25 মিটার বেগে হাঁটে। তাহলে আমরা প্রথমে লিখে নিই ক হতে পাই যে বাড়ি হতে স্কুলের দূরত্ব, বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার। এখন আমরা এই 500 মিটার দূরত্বকে 25 দিয়ে যদি ভাগ করি, 25 দুগুণ 50, 0। অতএব 20 মিনিট সময় লাগবে, 20 মিনিট সময় লাগবে। গ নাম্বার, বাড়ি হতে স্কুলের যে দূরত্বটা বের হয়েছে কয়ের আনসার, ওটাকে এবার কিলোমিটারে কনভার্ট। বলো তো বাবা, তুমি এই দূরত্বকে, এই 500 মিটারকে কেমন করে কিলোমিটার বানাবো? কি দিয়ে ভাগ? আচ্ছা, 1000 দ্বারা ভাগ করব, অথবা অন্য কোনো প্রসেস আছে নাকি? তাহলে 1000 দিয়ে ভাগ করে যে উত্তর আসবে 0.001 দিয়ে গুণ করেও তাই আসবে। আমরা বসো, আমরা লিখি যে বাড়ি হতে স্কুলের দূরত্ব, বাড়ি হতে স্কুলের দূরত্ব 500 মিটার। এখন লিখব 1000 মিটার সমান 1 কিলোমিটার। অতএব 500 মিটার 500 ভাগ 1000, হ্যাঁ কত হবে? 0.5। আমরা একটু হাত উঠাই যাদের অঙ্কটা রাইট ছিল পুরোটাই। জি, তো বাবা 10 নম্বর, এবার 10 নম্বর অঙ্ক, 10-এর ক। আচ্ছা, একটি বালতিতে বলো তো বাবা, একটি বালতিতে কয় লিটার পানি? একটি বালতিতে পানি ধরে 40 লিটার। এরকম কয়টা বালতি ছিল বলো? 75টি বালতি। তাহলে 75টি বালতিতে বেশি ধরবে, আমরা গুণ করে বের করি। গুণ করি, 0 দিলাম 4 5 20, 4 7 28 29 30, 3000 লিটার। 3000 লিটার। যদি তুমি খেয়াল করো বাবা প্লিজ, যদি তুমি অনুরূপ একটি খালি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাও, তাহলে 500 মিলিলিটার পানি ধরে এমন মগের কত মগ পানি লাগবে? একটু আরেকবার বুঝি আমরা সাদমান, মনোযোগী হই। যে যদি তুমি অনুরূপ একটি খালি বালতি পানি দ্বারা পূর্ণ করতে চাও, বলো তো বাবা, এক বালতিতে 40 লিটার ধরছে না? ধরো এইরকম আর একটা খালি বালতি আছে এইরকমেরই, সেটা কারণ তুমি মগ দিয়ে ভরাবা। কি দিয়ে? দেখো তো আমাদের কত লিটারের মগ লেখা আছে? 500 মিলিলিটারের মগ। তা কয় মগ দিয়ে তুমি ভরাইতে পারবা সেটা কি করে বের করবা? ভাগ করে। কিন্তু এই 40 লিটারকে আগে কি করা দরকার? মিলিতে কনভার্ট করা দরকার। কি করা দরকার আগে? তো আমরা লিখে নিই আগে প্রথমে একটি বালতিতে পানি ধরে 40 লিটার। বলো এক লিটারে কত মিলি? 1 লিটার সমান কত মিলি? 1 লিটার হচ্ছে 1000 মিলি। অতএব 40 লিটার
1000 গুণ 40, তাহলে 40,000 মিলিলিটার। এই 40,000 মিলিলিটার, এই 40,000 মিলিলিটার যে ধারণ ক্ষমতার বালতি, আমরা 500 মিলিলিটারের মগ দিয়ে ভরাবো। 500 মিলিলিটারের, তাহলে বলো কয় মগ লাগবে, কি করে বের করবো? এখন আমরা 500 দিয়ে ভাগ করি 40,000-কে, কত হয়? ৫০টা 40, অতএব 80 মগ, 80 মগ লাগবে। গ, পানি ভর্তি বালতি থেকে, ভালো করে প্লিজ বলো তো, পানি ভর্তি বালতি মানে কোনটা, কয় লিটার? 40 লিটার। তো পানি ভর্তি বালতি থেকে 14 লিটার 500 মিলিলিটার পানি ফেলে দিলাম, তো ওই বালতিতে আর কি পরিমাণ পানি থাকবে, কি করে বের করবো? বিয়োগ। তো আমরা লিখবো পানি আছে 40 লিটার, আমরা মিলিলিটারটাও লিখলাম 00, আর হচ্ছে পানি, হ্যাঁ ফেলে দেওয়া হলো না, পানি ফেলে দেওয়া হলো কত বলো তো? 14 লিটার, বলো 500 মিলিলিটার। অতএব অবশিষ্ট রইল, বিয়োগ করি 0 0, 5 আছে 10 মিলাতে 5, হাতে 1 4 5, 10 মিলাতে 5, হাতে 1 2, 25 লিটার 500 মিলি। এই উত্তরটা বিভিন্নজন বিভিন্নভাবে লিখতে পারে, আমি উত্তরগুলো বা দিয়ে লিখে দিচ্ছি। কেউ লিখতে পারে 25,500 মিলি, কেউ লিখতে পারে 25.5 লিটার, যে কোনো একটা উত্তর লেখা যায়, ঠিক আছে? যে কোনোভাবে আমরা লিখতে পারি। 11 নম্বর, একটি বস্তায় 53 কেজি 9 হেক্টোগ্রাম 8 ডেকাগ্রাম 7 গ্রাম আটা রাখা যায়। একটি গুদামে 98,76,000 গ্রাম আটা আছে। প্রথম প্রশ্ন, 4,936 কেজি ময়দাকে মেট্রিক টন, তোমরা কি জানো যে 1 মেট্রিক টন কয় কেজি? আমরা প্রথমে লিখে নেই যে 1000 কেজি সমান 1 মেট্রিক টন। 1000 কেজিতে যদি 1 মেট্রিক টন হয়, তাহলে 4,936 কেজিতে হবে 4,936 ভাগ 1000 মেট্রিক টন। বলো কত হবে উত্তর? এটা 4.936। তাহমিদ কি অঙ্কগুলো করছো নাকি বাবা? ওকে, খতে যাই। 9টি বস্তায় কি পরিমাণ আটা রাখা যায় খেয়াল করো, বলো তো বাবা। একটা বস্তায় আটা ছিল কয় কেজি? দেখো তো সবাই, শুধু 53 কেজি কি লেখা ছিল? 9 হেক্টোগ্রামও ছিল। তারপর আরো কি ছিল বলো? 8 ডেকাগ্রাম ছিল। 8 ডেকাগ্রাম ছিল। তারপর আর কি ছিল বলো? 7 গ্রাম। এরকম কয়টা বস্তা আটা চাচ্ছে বলো? আমরা এটাকে 9 দিয়ে গুণ করব। দেখো বিশাল বড় গুণ, কিন্তু সেটাকে আমরা খুব ছোট্ট করে করব, ঠিক আছে? তাহলে 53 কেজি 9 হেক্টোগ্রাম 8 ডেকাগ্রাম 7 গ্রামকে জাস্ট 9 দিয়ে গুণ করব। এই গুণটা শিখতে হবে। কেমন করে করব স্যার? এই যে 9 আর 7 গুণ করি, 7 নং কত হয় বলো তো? 63 3 লিখবো, 63 3 লিখবো, বুঝছো বাবা? 63 3 লিখবো, হাতে কত? 6। 8 নং 72, 72 আর 6 কত হয়? 78 এর 8 ডেকাগ্রাম, হাতে কত বলো? 7। 9 9 81, 81 আর 7 88, হাতে কত বলো না? 8। এবার এখানে আসো, 3 নং 27, 27 আর 8 35, হাতে 3। 5 নং 45 আর 3 হচ্ছে 48, 485 কেজি 8 হেক্টোগ্রাম 8 ডেকাগ্রাম এবং 3 গ্রাম। বুঝছি না? বুঝি নাই? আরেকবার বুঝাবো? ওকে, গুণটা নর্মাল গুণ বাবা। মনে করো যে তোমাকে আমি একটা এই গুণটা দিচ্ছি, দেখো সবাই দেখো। 53
9 8 7, এটাকে তুমি 9 দিয়ে গুণ করো, পারবা না? জাস্ট এখানকার শব্দগুলো তুলে দিলাম, তো তুলে দিয়ে তুমি গুণ করলা। 7 নং 63 3 লিখবা না? এই যে 3 লিখছি, দেখো হাতে কত? 6। 8 নং 72 আর 6 78 এর 8, এই যে 8 হাতে কত? 7। 9 9 81 আর হচ্ছে 7 88 এর 8 হাতে কত? 8। 3 নং 27 আর 8 35 এর 5 হাতে কত? 3। 5 নং 45 আর 3 48। এই উত্তরটাই আমরা ওখানে লিখেছি, বুঝছি? গ নাম্বার, গতে যাই। বলো তো গুদামে কতটুকু আটা ছিল একটু দেখো তো সবাই। গুদামে আটার পরিমাণ কত? 98,76,000। যে গুদামে আটা আছে 98,76,000 গ্রাম। তো আমরা এটাকে কেজি বানাবো এইভাবে যে 1000 গ্রাম সমান 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি। অতএব 98,76,000 গ্রাম সমান 98,76,000, এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব, তাহলে কেজি হবে। কেজি 9,876 কেজি মাত্র। তাহলে এটাকে কি বানাবো এবার দেখো তো? কুইন্টাল। তোমরা কি জানো 1 কুইন্টালে কয় কেজি? তাহলে 100 কেজি সমান 1 কুইন্টাল। 100 কেজিতে হয় 1 কুইন্টাল। অতএব 9,876 কেজিতে হবে 9,876 ভাগ হচ্ছে 100, এটা হবে 98.76 কুইন্টাল। এটা হচ্ছে অঙ্কটার উত্তর। বলো।